মধ্য কলকাতার ম্যাঙ্গো লেন থেকে 1.5 কোটি টাকার পুরনো নোট উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এলো, কি জানা গিয়েছে এখনো পর্যন্ত, বলবে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো, আজকের ভোর রাতে 3 নম্বর ম্যাঙ্গো লেনের কাছে 3 ব্যক্তিকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তারা গ্রেফতার করে এবং এদের কাছ থেকে 1,42,00,000 টাকা পুরনো নোট, 500 টাকা এবং 1,000 টাকার নোট উদ্ধার হয়েছে, যেটা পুলিশ এই 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে এরা প্রত্যেকেই কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছিল এবং এদের মধ্যে একজন সে প্রগতি ময়দানের বাসিন্দা। মূলত এই যে বড় সংখ্যার টাকা তারা এক্সচেঞ্জ করার জন্য নিয়ে এসেছিল এবং সেক্ষেত্রে এই ম্যাঙ্গো লেনেরই একটি অফিসে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে তারা দেখা করে এই টাকা এক্সচেঞ্জ করার জন্য নিয়ে আসছিল। সেক্ষেত্রে পুলিশ আগাম খবর পায় এবং সেই খবর থেকে কিন্তু এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি এই 3 জন পুরনো টাকা নতুন টাকায় বদলানো বা এক্সচেঞ্জ করার চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা সে বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। বিক্রম, ধন্যবাদ। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত আদৌ বৈধ কি? এই সিদ্ধান্তের ফলে যে সাধারণ নাগরিক রয়েছেন দেশের, তাদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে কি? এই সমস্ত প্রশ্নগুলো এবার বিচার করবে সুপ্রিম কোর্ট নিযুক্ত 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। আজই নিযুক্ত করা হয়েছে এই বেঞ্চের যে প্রতিনিধি রয়েছেন 5 জন বিচারপতি, তারা মূল 9টা প্রশ্নকে সামনে রেখেছেন, যার মধ্যে ফোকাসে অবশ্যই রয়েছে দেশের সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার আদৌ খর্ব হচ্ছে কিনা তার উত্তরই খুঁজবেন এবং আগামী কয়েকদিনের মধ্যে এই রিপোর্ট তৈরি করে সুপ্রিম কোর্টকে জানাতে হবে সাংবিধানিক বেঞ্চের এটাই কাজ। আজই এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 9টি প্রশ্নের জবাব খুঁজবেন 5 জন বিচারপতি। এই সাংবিধানিক বেঞ্চ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, তার সাংবিধানিক যৌক্তিকতা কতটা রয়েছে সেটাই খুঁজে দেখবেন এই বেঞ্চের প্রতিনিধিরা। কালো টাকা সাদা করার প্রকল্প আগামীকাল থেকে চালু করছে কেন্দ্র। প্রকল্পের মেয়াদ আগামী বছর 31শে মার্চ পর্যন্ত। এই প্রকল্পের আওতায় কালো টাকা ঘোষণা করলে 50% পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও ঘোষিত কালো টাকার 25% চলে যাবে ব্যাংকে। এরপরই কালো টাকা ধরা পড়লে 100%ই চলে যেতে পারে শাস্তি এবং জরিমানায়, জানিয়েছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব हसमुख आधिया। इस योजना में कोई भी व्यक्ति या तो कंपनी, कोई भी एसएससी जो है वो अपनी अघोषित आय का करीब 50%, 49.9% टू बी प्रिसाइज, 50% टैक्स, सरचार्ज एंड पेनल्टी भर के और उसके बाद 25% अमाउंट डिपॉजिट के रूप में, 4 साल की डिपॉजिट जिसमें बिना इंटरेस्ट, बिना कोई सूद के डिपॉजिट रखनी है सरकार के पास 4 साल के लिए, तो वो डिपॉजिट करने के बाद एक डिक्लेरेशन दे सकते हैं। तो अगर कोई टैक्स की चोरी करने की कोशिश करेगा तो कम से कम 77% ऑफ द अनडिस्क्लोज इनकम और ज्यादा से ज्यादा 100% ऑफ द इनकम ही में लूज बिकॉज ऑफ पेनल्टी एंड टैक्स। कल की तारीख से ये स्कीम स्टार्ट होगी और ये स्कीम की अंतिम अवधि होगी 31 मार्च 2017।